আজকে এই দিন থেকে আমরা শপথ নেব, নতুন করে শপথ নেব। যে শপথ ইতিপূর্বে নিয়েছিলাম তার আরেকটা অংশ হিসেবে আজকে শপথ নিতে হবে। যে শপথ ইতিপূর্বে নিয়েছিলাম 2019 সাল যেভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ লড়াই করেছে, যেভাবে 2018 সালে লড়াই করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং কল্যাণে যে আমাদের উপর যে আঘাত নেমে এসেছিল, সেখান থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জয়যাত্রা এবং লড়াইয়ের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম 2019 সালে অত বড় লড়াই করার পরেও আমাদের 32 দিনের যে লড়াই ছিল, অনশন কর্মসূচি ছিল, সেটা তো তারা কর্ণপাত করেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় তিনিও আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছিলেন। তার ফলশ্রুতিতে আমরা 2021 সালে আবার লড়াইতে নেমেছিলাম। 72 দিনের কর্মসূচি নিয়েছিলাম বিকাশ ভবনের ফুটপাতের সামনে। সেখানে দাঁড়িয়ে দেখলাম আমরা সরকারের সেই অনমনীয় মনোভাবের কাছে আবারও পরাজিত হলাম। আমরা তখনই বলেছিলাম যে তৃণমূল সরকার তার কাছ থেকে পার্শ্ব শিক্ষকদের পাওয়ার কিছু নেই, তাই এই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে তত তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের মঙ্গল, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার মঙ্গল, এ রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী যারা চাকরি প্রার্থী তাদের জন্য মঙ্গল। তাই 2021 সালে আমরা অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রথম কোন গণসংগঠন হিসাবে তৃণমূল সরকারের উৎখাত চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের সেই কূটকৌশলের কাছে আমরা পরাজিত হয়েছিলাম। আমরাও সেই টাইমে সেইভাবে শক্তপোক্তভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি। তার বিনিময়ে দেখলাম আবারও টানা 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছেড়ে গেল, কিন্তু পার্শ্ব শিক্ষকদের দিকে তিনি বিন্দু মাত্র তাকালেন না। 2011 সালে ক্ষমতায় আসার আগে তার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় তিনি পার্শ্ব শিক্ষক সহ এসকে সকল কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরেও তিনি এক ধাপও বেরোতে পারলেন না। আমাদের একজনকেও তিনি স্থায়ীকরণ করতে পারলেন না। তাই আমরা 2026 সালে এসে দাঁড়িয়ে আবারও আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সরকারকে না পাল্টানো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। আমরা পেরেছি, আমরা গর্জে উঠেছিলাম সেদিন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে গোটা বাংলা জুড়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে যে সারা জাগিয়ে তুলেছিলাম, তার ফলশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নবান্নের 14 তলা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পেরেছি। যার বিনিময়ে আজকে দেখতে পাচ্ছেন তিনি মন্ত্রিত্ব ছাড়বেন না, মুখ্যমন্ত্রিত্ব হারাবেন না, পদত্যাগ করবেন না। রাজ্যপাল তাকে বিতাড়িত করতে বাধ্য হলো, যেটা আমরা পারিনি, যেটা আমাদের মহামহিম রাজ্যপাল করে দেখিয়ে দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে না চাইলেও তাকে কিভাবে করে ধাক্কা দিয়ে বের করে দিতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলেন। আর 15 দিনের মাথায় এই হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আজকে কালের নিয়মে চলে গেছে, কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কূটকৌশলের জালে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জলের ফলে 15টা দিন এই তৃণমূল সরকার এবং চলে যাওয়ার পর তৃণমূল দলটা রইল না। আমরা দেখলাম কৌস্তব বাগচির মাথায় চুল গজালো, কিন্তু 15 দিনও এই রাজ্য সরকারের দলটা আর থাকলো না, শুয়ে বসে থাকতে গেল। এটাই পার্শ্ব শিক্ষকদের ক্ষমতা, এটাই খেটে খাওয়া মানুষের ক্ষমতা। আমি বলেছিলাম যেদিন পার্শ্ব শিক্ষকদের বুকে লাঠি মেরেছিল, যেদিন পার্শ্ব শিক্ষকদের পিঠে চাবুক মেরেছিল এই সরকারের পুলিশ, তৃণমূল সরকারের পুলিশ, সেদিন আমি বলেছিলাম, পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলাম, শিক্ষকের বুকে আঘাত, তুমি বাঁচবে না, তুমি শেষ হয়ে যাবে, তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় টানা 3 বছর জেলের খানি থেকে আসলো, আর তার দলটা ক্ষমতাচ্যুত হওয়ার পর 15 দিনের মধ্যে পরিষ্কার হয়ে গেল। এটাই পার্শ্ব শিক্ষকদের লড়াই। আসলে সততা আর ঐক্যবদ্ধতা থাকলে কোন শক্তির হিম্মত নেই তাকে পরাজিত করবে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সেই সততা নিয়ে লড়াই শুরু করে চলেছে এবং সেই দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে আমরা নতুন সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যার মুখ্যমন্ত্রী, আর তিনি ক্ষমতায় আসার 45 দিনের মাথায় পার্শ্ব শিক্ষকদের জন্য তিনি উপহার তুলেছিলেন 5,000 টাকার ভাতা বৃদ্ধি। যদিও আমরা প্রাথমিকভাবে এটাতে মোটেই সন্তুষ্ট হইনি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে কাতর আরতি, তিনি যে পার্শ্ব শিক্ষকদের ভুলে যাননি, তার যে প্রেস বিবৃতি সেখানে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিলেন তাতে আমরা আপ্লুত, তাতে আমরা মুগ্ধ। তিনি আমাদের কোট অ্যান্ড কোট বন্ধু বলে সম্মানিত করেছেন। আমরাও তার দিকে দুহাত বাড়িয়ে গেছি। আমরা চাই শুধু বন্ধু নয়, এই সরকারের প্রকৃত বন্ধু হতে। আমরা প্রকৃত বন্ধুর মতো এই সরকারকে আঁকড়ে রাখবো। এই সরকারের শিক্ষা ব্যবস্থাকে আমরা যেমন ভাবে ধরে রেখেছি, আরো কঠিন ভাবে ধরে রেখে পার্শ্ব শিক্ষকরা এই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে আবার মেরুদণ্ড সোজা করে তুলে ধরে আবারও ভারতবর্ষের 1 নম্বর জায়গায় আমরা নিয়ে যাব। এই সরকারকে আমরা সেই বার্তাই দেব। আজকে রায়গঞ্জের সভা থেকে আমরা বলে গেলাম, বিগত দিনে যেমন ভাবে সরকারের পাশে আমরা ছিলাম, বিগত দিনে যেমন ভাবে ছাত্রছাত্রী তৈরি করেছি, আগামী দিনে আরো সুন্দর ভাবে
আমরা ছাত্রছাত্রীদের তৈরি করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু নয়, এবার তিনি শিক্ষামন্ত্রী হয়েছে। তৎকালীন সময়ে তিনি তখন বিরোধী দলের একজন বিধায়ক ছিলেন, তিনিও আমাদের পার্শ্ব শিক্ষক আন্দোলনের একজন শহীদ। তারও আশীর্বাদ আমরা পেয়েছি, তারও সহানুভূতি সহযোগিতা আমরা পাবো। আর সেই শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করবো, বিজেপি শিক্ষক ছেলের কোন নেতা আপনাকে কি মেসেজ করলো, আপনাকে কে কি বললো, তাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এবং পার্শ্ব শিক্ষকরা আমরা চাই আপনাদের সহানুভূতি। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন ভাবে বিধানসভা ইলেকশনের আগে আমাদের পাশে ছিল, ক্ষমতায় আসার পর যেমন ভাবে আমাদের পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর যেইভাবে বন্ধু সংবাদ দিয়েছে, তার কাছে আমরা কৃতজ্ঞ, তার কাছে আমরা আপ্লুত। তিনি যেমন ভাবে বলেছেন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে যে ধরনের বেতন ক্রম রয়েছে সেটা উনি আমাদেরকে দেবেন। আমি আশা রাখবো এই সরকারের মানবিক মুখ পার্শ্ব শিক্ষকদের জীবনে আশীর্বাদ স্বরূপ আগামী বাজেট অধিবেশনের আগেই পড়বে, আর বাংলার মামুনেদের, বাংলার পার্শ্ব শিক্ষকদের জীবনে হাসির ফোয়ারা উঠবে। এবং আমরা দুহাত করে এই সরকারের প্রধান সহ প্রত্যেকটা মন্ত্রী এমএলএর কাছে আমরা আশীর্বাদের বন্যা বয়ে দেবো। আজকে পূর্বে কখনো দেখেছিলেন নাকি যে বিধানসভায় সরকার পক্ষ টিচারদের কথা বলে, সরকার পক্ষের এমএলএরাও পার্শ্ব শিক্ষকদের দাবি দাবা তুলে ধরে? এরকম কোনোদিন দেখেছিলেন নাকি যে বিরোধী দলে যারা রয়েছেন তারাও পার্শ্ব শিক্ষকদের দাবি কথা বলেন? এমন ঘটনা